আজকে ক্লাস নাম্বার আপনাদের কত? 11 না 12 না 11? সবাই এটা নোট করেন। আমি যেটা দেখব সবটা লেখেন আপনারা। পিন্টারেস্টটা কি? পিন্টারেস্ট এটা হলো একটা সোশ্যাল সাইট। কি সাইট? সোশ্যাল সাইট। এই পিন্টারেস্টটা ইউরোপে অনেক পপুলার, বাংলাদেশের চেয়ে ইউরোপে অনেক পপুলার, এবং কি সার্চ ইঞ্জিনে মার্কেটিং এর জন্য আমরা যেরকম ফেসবুক ইউজ করি, আপনার ইউরোপে কিন্তু ফেসবুক কিন্তু পপুলার কম, বুঝছেন? ইউরোপের দিকে যে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আরো ওই লোকাল কিছু সাইট যেগুলো পপুলার, বুঝছেন? আর গুগল সার্চ ইঞ্জিন কি করে, অর্থাৎ আপনি যদি একটা পোস্ট করেন পিন্টারেস্টে গিয়ে, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন কি করে, আপনার দ্রুত ওটাকে র্যাঙ্ক করে, এবং কি টার্গেটেড ট্রাফিকের কাছে তাদের নোটিফিকেশন পাঠায়। যেমন আমরা আমরা যদি ফেসবুকে অথবা আপনার মোবাইলে, ইউটিউবে, ফেসবুক, গুগলে যদি কোনো একটা বিষয় নিয়ে যদি সার্চ করেন, কথাটা শোনা যায় পিছন থেকে? যখনই সার্চ করেন তখন কিন্তু আমাদের সামনে আপনার রিলেটেড প্রোডাক্টগুলো সামনে আসে না? তেমনই ভাবে আপনি একবার সার্চ করছেন, একবার সার্চ করার কারণে যেগুলো ফাঁকা আছে একটু বসান, সবাই দিকে তাকান। অর্থাৎ আপনি মোবাইলে যখন সার্চ করেন কোন একটা বিষয় নিয়ে, আপনার সামনে একটা রেজাল্ট আসে, তাই না? আর রেজাল্ট আসার কারণে আপনি ওই প্রোডাক্টের উপরে ক্লিক করেন, ক্লিক করলে আপনি একজন ট্রাফিক হলেন। কি হলেন? অর্থাৎ আপনি ওই প্রোডাক্টে ক্লিক করা মানে হলো আপনি একজন ট্রাফিক। তাহলে কার ট্রাফিক? ওই যে যেই ওয়েবসাইটে, ফেসবুকে বা অন্য কোনো কিছুতে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি আপনি একজন ট্রাফিক হলেন, বুঝছেন এবার? আচ্ছা, এখন আপনি একবার সার্চ করছেন ওই কিওয়ার্ডটা দিয়ে, তখন গুগলের, ফেসবুকের, ইউটিউবের তাদের সিস্টেমে এই ধরনের আপডেট, কোনো ধরনের যদি ভিডিও বা কোনো পোস্ট আসে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তাদের সিস্টেমই করা এরকম। যেমন আপনার এই ফেসবুকে গিয়ে যদি আপনি একটা সার্চ করেন, যেমন আপনার একটা কিছু দরকার, বেবি কেয়ার ফুড দরকার, প্রোডাক্ট দরকার, বা অন্য কোনো কিছু দরকার, আপনি যদি ফেসবুকে একবার একটা সার্চ করেন তখন কিন্তু আলটিমেটলি ওই রিলেটেড
ভিডিওগুলো কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু সাজেস্ট করে। এটা আপনারা জানেন কেউ? জানেন আপনারা? মানে একদিন সার্চ করছেন, পরে আপনি সার্চ করেন নাই, আলটিমেটলি কয়েকদিন পর আপনার সামনে কিন্তু ওই ধরনের রিলেটেড কিন্তু প্রোডাক্টগুলো সামনে কিন্তু আসবে। এগুলো কিন্তু আপনার তাদের সিস্টেমই করা এরকম। অর্থাৎ আপনি হলেন রিলিভের একজন কাস্টমার, রিলিভের একজন কি কাস্টমার, আর ওই কাস্টমারের কাছে তারা কি করে তাদের সিস্টেমে এগুলা প্রোডাক্টগুলো শো করায়। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের কাজগুলো শিখবো। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট একটা সোশ্যাল সাইট, আর পিন্টারেস্টে আমরা কিভাবে কাজ করে আমরা একটা মার্কেট প্লেসে একটু দেখাই। এটা হলো ফাইবার মার্কেট প্লেস। এখানে কিন্তু কাজগুলো পাওয়া যায়, আমরা অনেকে এর নাম জানি এবং আমাদের অনেকের অ্যাকাউন্ট আছে। আসলে যাদের নাই তারা কিছু করার দরকার নাই, আমি অ্যাকাউন্ট করে দিব। এখানে আগে কেউ অ্যাকাউন্ট করবেন না। এটা হলো fiverr.com। এখানে আমাদের সকল প্রকার কাজ পাওয়া যায়। আমরা যে কাজগুলো শিখতেছি না, এটা হলো সেই মার্কেট প্লেস, যে কাজগুলো আমরা শিখলে পাবো, এটা হলো সেই মার্কেট প্লেস। এখন দেখেন, আমরা যদি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করি, আমরা যদি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করি, দেখেন এই যে ফাইবার মার্কেট প্লেসে এখন এখানে যারা যারা কাজ করে তাদের কিন্তু এই যে এখানে কিছু তাদের প্রোডাক্টের সার্ভিস দেওয়া আছে। এই দেখেন, এটা 1 নম্বর একটা পজিশনে আমার একটা স্টুডেন্ট। এই যে এটা আমার একটা স্টুডেন্ট, এই আমার এই স্টুডেন্টটার একটা ওর ইনকামের একটা বলি। এই আপুটার বাড়ি হলো রাজশাহী, বুঝছেন? সেই আমার কাছে করোনার মধ্যে অনলাইনে ক্লাস করছিল সরকারিভাবে ফ্রিতে। এখন তখন সে অনার্সে পড়তো আর কি। এখন বর্তমানে কিসে পড়ে বা কি আসে হয়েছে আমার অনেক যোগাযোগ নাই। এই দেখেন, এই আপুটা ক্লাসের মধ্যে একবারই শান্তশিষ্ট থাকতো, মানে অনলাইনে আর কি, জুমে কথা কম বলতো। আমরা যখন করোনার শেষের দিকে যখন আমাদের ঢাকা রাজশাহীতে একটা প্রোগ্রাম করেছিলাম, মানে মিডিয়া প্রোগ্রাম, সে আসছিল, কথা খুব কম বলতো, বুঝছেন? মানে যারা দেখবেন শান্তশিষ্ট, তারা যারা একটু কথা কম বল, তারা কিন্তু মোটামুটি এই লাইনে বেশি আগায়। আমার এটা অভিজ্ঞতা থেকে বলতেছি। যারা মনে করেন যে ওই অল্প পারে কিন্তু ভাব দেখায় বেশি, আছে না আমাদের অনেকেই আছে না এরকম, ওই ধরনের রেস্টুরেন্টরা তারা কিন্তু সফলতা কম পায়। কি জন্য জানেন? তাদের বিষয়ে অহংকার বেশি। আপনি এমন একটা বিষয় জানেন আর অন্যজনেরা দেখবেন যে এমন এমন বিষয় জানে, এখানে সেই এখানে কিন্তু প্রকাশ করে না, তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করে। আমাদের এখানে প্রথম বাংলাদেশের ভিতর যিনি প্রথম হয়েছেন ওই ছেলেটা, ও একবারে শান্তশিষ্ট থাকতো, অর্ডার পাইলে শুধু আমাকে বলতো, স্যার ভাইয়ের মেসেজ দিছে, বুঝছেন? আমাকে বলতে শুধু মেসেজ দিলে আমি ওকে সাপোর্ট দিতাম বা যা তারা করতাম। কিন্তু ও কখনো মানে ক্লাসে আসি বলতো না যে আমি এত ডলার পাচ্ছি, বলতো না, বলে স্যার কাটলে স্যার আমি আপনি জানলে হলো। এই ধরনের বলছি, যারা কম মানে কম বুঝে কিন্তু তারা কিন্তু বুঝার চেষ্টা করে। অনেকেই মনে করেন আগে থেকে কিছু অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু থাকলে পরে এই না যে সেই অনেক কিছুর উপরে তারা রাখেন। আসলে এরকম আমাদের, কারণ শিক্ষার শেষ নেই, আমারও শিক্ষার শেষ নেই। আমি যত ডিগ্রি এর উপর যত ডিগ্রি করি না কেন, তারপরে আমার শিক্ষার আছে, আমার স্টুডেন্ট থেকেও শিক্ষার আছে, বুঝছেন? আমাদের স্টুডেন্ট থেকেও শিক্ষার আছে, অনেক বিষয় আছে। তো আমরা এই জন্য যে কথাটা প্রসঙ্গ বলছিলাম, অনেক মেয়েটা অনেক শান্তশিষ্ট ছিল। এখন ওই ইনকামের সোর্সটা একটু বলি, ও কেমন ইনকাম করে। ও আমাকে বলছেন, স্যার অনেকগুলো কাজ শিখেছেন, আমি কোনটাতে হাইলাইট দিলে আমার জন্য ভালো হয়। তো আমি জিজ্ঞেস করলাম আপনার কাছে কোনটা ভালো লাগে, বলে স্যার আমার প্রিন্টারেস্ট ভালো লাগে। কোর্স তো আমাদের অনেকগুলো আছে, কোর্স মডিউল। এখন এই মেয়েটার একটু একটা ক্যালকুলেশন করে দেখাই এর ইনকামের। এটা এটার জন্য আপনাদের অনুপ্রাণিত হওয়ার জন্য আপনাদের হয়তো বা ভবিষ্যতে এটার উপরে একটু আগ্রহ প্রকাশ হবে। আচ্ছা, এই আপুটা দেখেন লেভেল 2 সেলার, এবং 5টা অর্ডার তার কিন্তু রানিং আছে। সে এখন পর্যন্ত 608টা কি জব কমপ্লিট করছেন। এখানে তার একটা
সার্ভিসে $30 করে আছে। তারপরে মানে এটা হলো তার বেসিক সার্ভিস। তারপরে আপনি আপনি আচ্ছা, এখন এর ইনকাম কত হয়েছে স্যার? এর বাবা শুধু সিম্পল একটা পুলিশ, মানে পুলিশে চাকরি করতে পারছে। এখন এর যদি একটা বেসিক প্যাকেজ যদি $30 হয়, $30, তাহলে ওর এখন পর্যন্ত 600 কয়টা জব কমপ্লিট হয়? তাহলে 608 গুণন $30, আমরা ছোটটাই ধরি, তাহলে কত ডলার হয়? $18,240। আচ্ছা, হ্যাঁ, বুঝে নাই। তারপরে আমরা যদি টাকা কনভার্ট করি, তাহলে $1 কত টাকা? হ্যাঁ, 100, আরো বেশি, কি বলেন? আচ্ছা, আমরা 110 টাকাই ধরলাম, 110 টাকাই ধরলাম, তাহলে কয় টাকা হয়? 20,06,400 টাকা। শুধুমাত্র সে এই প্রিন্টারের কাজটা করে 20 লাখ। এটাকে গল্প না বাস্তব? এটা কি আমাদের পক্ষে সম্ভব না? যদি সঠিকভাবে কাজগুলো করে অ্যাক্টিভ থাকি। আপনি এখন করলেন না, এখন পাইলেন না, অপেক্ষা করেন, চেষ্টা করেন, অনলাইনে থাকেন। এটা তো একটা আপনার আপুর গল্প করলাম। সেম ভাবে আরেকটা ছেলে আছে, এই প্রিন্টারেস্টে কাজ করে। ওটার প্রোফাইলটা আমি আপনাদের দেখালাম না, অনেক সময় দেখাবো। আপনার মাছের ব্যবসা করে বাবার সাথে। এখন করোনার মাঝে তো অনেক সমস্যা, স্কুল কলেজ সবই বন্ধ, বাবাকে সময় দিত। সে এর মধ্যে কিন্তু আপনার মাছের ব্যবসা বাবাকে সহযোগিতা করতে করতে এখন জমি কিনেছে, জমি কিনে বাড়ি করেছে, বাড়ি করে এখন মোটরসাইকেল কিনেছে, বিয়ে করেছে, সবকিছু করছে। বুঝছেন এই ছেলেটা? এখন দেখেন, এখন আমাদেরকে কি করতে হবে? পিন এবং বোর্ড তৈরি করতে হবে। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাদের একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে। এখন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে। আপনি মনে করেন একটা বায়ারের কাজ পাইছেন, সেই বায়ারের কাজটা পাওয়ার জন্য আপনি বায়ারের থেকে কি কি লাগবে, তাই না? আপনি প্রিন্টারেস্টে পিন এবং বোর্ড তৈরি করে দিবেন, এটার জন্য আপনার কি কি লাগবে? বাইরে থেকে কি কি নেবেন? বাইরে থেকে নেবেন প্রিন্টারেস্ট লগইন ইনফো, মানে বায়ারের অ্যাকাউন্টে কাজ করে দিবেন। কার অ্যাকাউন্টে? বায়ারের অ্যাকাউন্টে। অর্থাৎ বাইরের অ্যাকাউন্টে করতে গেলে আপনার লগইন ইনফরমেশন লাগবে না? অথবা আপনাকে অ্যাডমিন করে দিতে হবে, এডিটর করে দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, তাই না? আচ্ছা, এটার সেটা। তারপরে হলো ওয়েবসাইট, অর্থাৎ বায়ারের ওয়েবসাইট লাগবে। বায়ারের ওয়েবসাইটে কি হতে পারে? সে সিপিএ প্রোডাক্টের কাজ করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারে। আমরা যারা সিপিএ কাজ করি, অ্যাফিলিয়েটের কাজ করি, তবে এখানে একটা বিষয় কি, আমরা কিন্তু ভালো মন্দ সবগুলা কিন্তু সিপিএ, অর্থাৎ আপনারা অনেকে জানেন সিপিএ মার্কেটিং করতে কিন্তু ভালো মন্দ সব সব ধরনের কাজ পাওয়া যায়, সব ধরনের কাজ থাকে। তো এই ক্ষেত্রে আমরা কোনো ছবি কোনো কিছু দিয়ে গিয়ে কিন্তু মাইন্ড করবো না, আগে থেকে বলে রাখলাম। বুঝছেন? তবে আমরা এমন কিছু দেখাবো না যেটা আমাদের ক্লাসের পরিবেশটাই হয়। তো যেটা হলো, এখানে আমাদের একটা নির্দিষ্ট নিচ থাকবে। কি থাকবে? নিচ থাকবে। নিচটা কি? কিওয়ার্ড। যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের বায়ারে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা দিয়ে আমরা পিন এবং বোর্ড তৈরি করব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি কাজ করব। বায়ারের একটা ওয়েবসাইট লাগবে। এখন আপনার বায়ারের ওয়েবসাইটটা কই পাবেন? বায়ার তো এখন আপনাদের বায়ার নাই। আপনাদের একটা করে আমি ওয়েবসাইট তৈরি করে দিলাম না ব্লগারে? হ্যাঁ, করে দিলাম না? এখন আপনারা প্র্যাকটিস করার জন্য আপনাদের সাইটটা ব্যবহার করবেন। আপনাদের যে একটা ব্লগ স্পট যে সাইটটা করে দিলাম না, এরকম করে দিয়েছিলাম না? এটাই হবে এখন আপনাদের প্র্যাকটিস করার জন্য একটা সাইট। অর্থাৎ আপনার
সাইটটা এখন মার্কেটিং করেন, নিজের সাইটটা যখন ডেভেলপ করতে পারবেন তখন বায়ারের জন্য ডেভেলপ করতে পারবেন, তাই না? যেমন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, এইভাবে গিয়ে সার্চ করেন, আমি আমার নামটা দিয়ে সার্চ করি, যেমন ট্রেনার মজিবুল দিয়ে সার্চ করি। এখন দেখেন তো, এখানে দেখেন আমার ট্রেনার মজিবুলের যত ধরনের নাম আছে সব জায়গাতে কিন্তু আমার এগুলো হইলো একটা পিন্টারেস্ট একটা প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে দেখেন এগুলো একটা পিন বলে। এখন পিন এবং বোর্ড, আমরা এই দুইটা কাজ শিখবো, পিন এবং বোর্ড। একটা হলো পিন এবং বোর্ড। পিন হলো, মনে করেন যে এটা একটা নোটিশ বোর্ড, এটা একটা বোর্ড, তাই না? এটা বোর্ড না? আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করছি, কোনো নোটিশ যদি লাগে মানে তখন কি করে, এটা একটা পিন দিয়ে এইভাবে কি করে রাখে, ঝুলে রাখে না? তার মানে বোর্ড হলো একটা, অনেকগুলা এইভাবে পিন করা যায়, পিন করা যায় না, নোটিশ ঝুলানো যায় না? তার মানে একটা বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন করা যায়। কি করা যায়? একটা বোর্ডের আন্ডারে, এটা মনে রাখেন শুধু, একটা বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন। এখন পিন, পিন হলো এটা, এই যে এগুলা এক একটা পিন, দেখছেন? এগুলো এক একটা নোটিশ, এক একটা কি, এগুলো এক একটা নোটিশ বলে, কি বলে? নোটিশ বা পিন। এটা মূলত আমরা পিন কি শিখবো, এগুলো নাম পিন। এখন আসেন পরে বোর্ড, আসেন বোর্ড কোনটাকে বলে। এই দেখেন, আমি যদি এখানে গিয়ে দেখি, নিচে দেখেন একটা ডিজিটাল মার্কেট এজেন্সি, এসিয়ান ডিজিটাল মার্কেটিং, টি শার্ট ফর ইউএসএ, ওয়া, দেখছেন? ফ্রিল্যান্সিং, যে নিচে যে নামগুলো দেখছেন এগুলো এক একটা বোর্ড। এখানে দেখেন এটার এটার মধ্যে কয়টা পিন আছে দেখেন তো, 12টা আছে। তার মানে আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা হবে বোর্ড, টার্গেটের কিওয়ার্ডটা হবে বোর্ড। আরো ক্লিয়ার করতেছি, এটা একটা বোর্ড, তাই না? এই বোর্ডের মধ্যে এখন আপনি পিন তৈরি করবেন। মনে করেন যে এখন এটা একটা পিন, এটা একটা পিন, এবার অনেকগুলা পিন করছেন, তাই না? এই দেখেন আপনি এখন অনেকগুলা পিন এখানে রাখছেন, অনেকগুলা পিন মানে অনেকগুলো নোটিশ দিলেন এখানে, তাই না? আচ্ছা, এখন আসেন, এটা পুরাটা হলে কি একটা বোর্ড। এখন আমাদের এই যে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে এই বোর্ডটা হয় মূলত কিওয়ার্ড। আপনার যে কিওয়ার্ডটা হবে, নাম হবে সেটা। এই দেখেন, ইউর কিওয়ার্ড মানে হলো এই বোর্ডটার নাম হবে আপনার কিওয়ার্ডের নাম। বোর্ডের নাম হবে কিসের নাম? কিওয়ার্ডের নাম। যেমন বেবি কেয়ার, বেবি কেয়ার নাম দিবেন একটা, এই বেবি কেয়ার আন্ডারে অনেকগুলো পিন তৈরি করবেন। এবার কনসেপ্ট ক্লিয়ার? এবার বেবি কেয়ার আন্ডারে কি হবে, অনেকগুলা পিন হবে। এখন দেখেন আমাদের যে প্রিন্টারেস্টের এখানে যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা কিভাবে বুঝাই দিই। এবার এই বলছে বোর্ড দুইটা, কয়টা বোর্ড? এই একটা বোর্ডের আন্ডারে 50টা পিন, তাহলে একটা বোর্ডের আন্ডারে কয়টা পিন হবে বলেন দেখি? 25টা কে কে বলছেন? 25টা হাত তুলেন। ভাই বলছে, ভাই বলছে। আর বাকিটা কি বুঝতে পারেন নাই? হ্যাঁ, মানে একটা বোর্ডের আন্ডার, মনে করেন যে এখানে বোর্ড বলছে কয়টা? দুইটা না? তাহলে পিন বলছে কয়টা? তাহলে একটা বোর্ডের আন্ডারে কয়টা পিন হয়? 25টা না? না বুঝলে বলবেন কিন্তু। হ্যাঁ, না, এটা সে প্যাকেজ দিছে, আমি এটা করে দিব আপনাকে। আপনি প্যাকেজ দিচ্ছেন, এই কাজটা করে দিবেন। আপনি সেখানে যদি যত, এই যে পরোটার মধ্যে দেখেন, পরোটার মধ্যে 100টা পিন আর 60টা বোর্ড, তাহলে একটা বোর্ডের আন্ডারে কয়টা পিন হয়? 25টা না? এখানে দেখেন তো, এখানে কয়টা? 6টা। এখানে কয়টা দিচ্ছে? এখন আপনি ভাগ দিবেন, ভাগ দিয়ে যদি কম বেশি ব্যাচের সংখ্যা হয়, কোন একটার মধ্যে পিন একটা বেশি করে দিক করে দিবেন, বুঝলেন? আচ্ছা, এখন দেখেন এই কাজটা আমরা যদি করতে চাই, তাহলে বোর্ড এবং পিন এই দুটা বিষয় আপনাকে বুঝতে হবে। বোর্ড কোনটাকে বলে এবং পিন কোনটাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। আসলে এখন আমরা বোর্ড এবং পিন কনসেপ্টটা ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা কাজ করব কোথায় গিয়ে? পিন্টারেস্টে গিয়ে।
এখন আপনাকে pinterest.com এ যেতে হবে। কোথায় যেতে হবে? আমরা সাধারণত Pinterest অ্যাকাউন্ট হয়ে থাকে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এটা আপনাদের জানতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। এখন এখন আমরা এখানে যে কাজটা করব, এই কাজটা আসলে কোনটার ভিতরে কি হবে সেটা আমাদের বুঝতে হবে। যে আমি যে Pinterest মার্কেটিং করব, Pinterest-এর এখানে পার্সোনাল কোনটা, বিজনেস কোনটা। গরম লাগতেছে না? গরম লাগতেছে, একটু বাতাসটা বাইরে। আচ্ছা, এখন পার্সোনাল বলতে কি বুঝি? ব্যক্তিগত। ব্যক্তিগত কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে হবে না, বুঝছেন? এবার এখন ব্যক্তিগত কি কি হতে পারে? যেখানে ব্যবসার কোনো প্রসঙ্গই আসবে না, সেগুলো হয় পার্সোনাল। কি হয়? পার্সোনাল। যেমন আপনি একজন অর্গানাইজেশনে আপনি কাজ করেন, কোথায় ভালো মন্দ কাজ করেন ওইগুলো আপনি ওখানে জাস্ট পোস্ট করলেন। আজকে আমরা অমুককে এতজনকে ইফতারে করাইছি, বা গরিব মানুষকে আমরা সাহায্য করেছি, বন্যা তাদের সাহায্য করেছি, কিছু ছবি তুললেন, ছবি তুললে এখানে ভিডিও করে দিলেন, ছবি দিয়ে দিলেন। বুঝছেন এবার এগুলা? এবারে আপনার হেলথ রিলেটেড ক্যাম্পেইন করলেন, চক্ষু চিকিৎসায়, দাতব্য চিকিৎসালয়, এই ধরনের বিভিন্ন ক্যাম্পেইন, এই বিষয়গুলা পার্সোনালের ভিতরে চলে যায়। আপনি একটা কনসার্ট করলেন, শিল্পী আছে না, যেগুলা কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না সেগুলো হয় পার্সোনাল, যেগুলোর মধ্যে আর্থিক লেনদেন হয় সেগুলো হয় বিজনেস। মনে থাকবে? ওকে, এখন এটা সবাই জানি বুঝি, তারপরে আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমরা মূলত বিজনেসের কাজ বেশি পাই। কি কাজ? আপনি হঠাৎ পার্সোনাল কাজ পাইতে পারেন। এখন পার্সোনাল কাজ যখনই পাবেন তখন সব ইনফরমেশন কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে। আর পার্সোনাল আছে বিজনেস অ্যাকাউন্ট করা সহজ, পার্সোনাল অ্যাকাউন্ট করা একটু কঠিন। কঠিন কি? আপনি আপনার সম্পর্কে তো আমি জানি না, আমি আপনার সম্পর্কে কিভাবে লিখবো? হ্যাঁ, যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ভিতরে আপনার সব ডিটেলস থাকে, তখন আমরা ওইটা দিয়ে দিতে পারবো। আর বিজনেস হলে তো আপনি একটা রিসার্চ করে আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আরো আপনার মতো করে সুন্দরভাবে করতে পারবেন, তাই না? আমরা এখন Pinterest-এ অ্যাকাউন্ট করব। আমি এটা লগ আউট করে দিলাম। আপনারা কি করবেন? এখানে Pinterest-এ pinterest.com এ যাবেন। আরেকটা নোট করে রাখবেন, যদি আপনাদের এখানে pinterest.com যদি কারো যদি লগ ইন হয় না, ঘুরেই যাচ্ছে, বাসাতে গেলেও সমস্যা হয়, সেক্ষেত্রে একটা ভিপিএন ইউজ করবেন, নাম হলো ব্রাউসেক। কি নাম? ব্রাউসেক। এই ভিপিএনটা ইউজ করবেন। কারো যদি আপনার Pinterest-টা যদি সাপোর্ট না করে, ইরর দেখায়, প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কি করবেন?
একটা ভিপিএন ইউজ করবেন। এই ভিপিএন ইউজ করলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। ব্রাউজ এই দেখেন, এই যে এটা। আচ্ছা, এখন দেখেন আমরা কি করবো, pinterest.com-এ যাবো, এখান থেকে আমরা সাইন আপে যাবো। কোথায় যাবো? সাইন আপে যাচ্ছি। সাইন আপে যাওয়ার পরে এখানে দেখেন নর্মালি আপনার ইমেল এবং পাসওয়ার্ড, এখানে আপনার বার্থ ডেট এটা চাচ্ছে, ঠিক আছে? অথবা আমরা ডাইরেক্ট আমাদের জিমেল দিয়ে করতে পারি। এই যে কন্টিনিউ, এখানে আপনার জিমেলটা, যে জিমেল দিয়ে করবেন অ্যাকাউন্ট, সেই জিমেলটা লগ ইন করে রাখবেন। কি করবেন? লগ ইন করে রাখার পরে এই যে এইভাবে আপনি এইভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাকে অটোমেটিকলি কিন্তু ওই ইমেলে নিয়ে যাবে। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে তাই এটা এইরকম আসছে। আপনাদের ওখানে আরো কয়েকটা স্টেপ আসবে, 2 থেকে 3টে স্টেপ আসবে। ওই স্টেপটা আপনারা সবাই পারবেন, এটা করে নেবেন। করার পরে এরপরে আপনারা যাবেন এইভাবে প্রোফাইলে যাবেন। কোথায় যাবেন? প্রোফাইলে। অ্যাকাউন্ট করা সহজ, সবাই অ্যাকাউন্ট করতে পারবেন আশা করি। এখানে ক্লিক করবেন, এই যে ইউর প্রোফাইল আছে না, এই ছবি, এখানে তো আমার এখানে ছবি আছে না, আপনারা এখানে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইভাবে দেখতে পাবেন। আর এখন দেখেন এখানে লেখা আছে কি এডিট, কি লেখা আছে? এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন আছে। আপনার নাম, কি আছে? আপনার নাম দিবেন, অ্যাবাউট, আর এই দেখেন এখানে একটা ওয়েবসাইটের লিংক আছে। ওয়েবসাইটের কি অপশন আছে, আছে না? এখানে আপনাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, ব্লগের লিংকটা দিয়ে দিবেন। আর এখানে একটা ইউজার নেম, ইউজার নেমটা আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা নাই। আর এখানে অ্যাড্রেসটা দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। এবার আপনি সেভ করে দিবেন। সেভ করলে আপনার কাজ শেষ। আর এখানে একটা ছবি দিবেন, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন আপনাদের কিন্তু যখন অ্যাকাউন্ট করবেন তখন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল হয়ে থাকবে। কি থাকবে? পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আমরা যখন যাব প্রোফাইলে, এখানে কিন্তু আপনাদের কিন্তু পার্সোনাল প্রোফাইল দেখতে পাবেন এই জায়গায়, এই অপশনে। তখন এখানে দেখেন কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট আছে কারো? কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট ক্লিক করবেন, এটা বিজনেস হয়ে যাবে, পার্সোনাল থেকে বিজনেস হয়ে যাবে। এই জন্য আলাদা কোনো কিছু করতে হবে না, আগে জাস্ট আপনি অ্যাকাউন্ট করলেই হবে। মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, আমরা এইভাবে জাস্ট অ্যাকাউন্টটা করে নেব। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আমাদের কাজ কি? এই দেখেন আমাদের কাজ হলো এইভাবে আমাদের যে প্রোফাইলে যেরকম পিন তৈরি করা আছে, এইভাবে পিন তৈরি করব। কি করব? পিন তৈরি করব। এখন আসেন, এই পিনগুলো কিন্তু একটা ডিজাইন করতে হয়। কি করতে হয়? ডিজাইন করতে হয়, এবং এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, ঠিক আছে? সবাই আমরা এটা নোট করি। প্রিন্টারেস্ট পিনের সাইজ, প্রিন্টারেস্ট পিনের সাইজ, এটা যদি আপনার ইনস্ট্যান্ট যদি আপনার হয়তোবা ভুলে গেছেন, লিখে রাখছেন, কত মনে নাই, মনে রাখার কোনো দরকার নাই, গুগলে আছে, গুগলে সার্চ করে দেখবেন। বুঝছেন? এইভাবে সার্চ করে দেখবেন 1000 বাই 1500 পিক্সেল। জি, ও ওইখানে মার্কেট প্লেস দেন। হ্যাঁ, আগে আমি করে ক্লাসটা করাই। আমি যদি কন্টিনিউ না করি এটা বড় হয়ে যায়, বড় হয়ে গেলে আপনারা অনেকে দেখেন না। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে প্রিন্টারেস্ট পিনের সাইজ কত? 1000 বাই 1500 পিক্সেল, এটা পিনের সাইজ। এখন বোঝানোর পরে আপনি হচ্ছে যখন হচ্ছে মানে ভিডিওটা দিবেন তখন আপনার
আমরা canva.com-এ যাব, এখান থেকে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যে এখানে আমরা উইডথ এবং হাইট দুটো আছে, কিন্তু এখানে 1000 বাই 1500 পিক্সেল দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। অর্থাৎ আমরা এখানে প্রিন্টারেস্টে কাজ করার জন্য অর্থাৎ প্রিন্ট ডিজাইন করার জন্য আমাদের ক্যানভা লাগবে। এক কথা হলে ক্যানভা না হলে হবে, তবে আপনি যদি সম্ভব হয় যে যেহেতু আপনারা ফটোশপ দিয়ে কাজ করেন সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে না? এখন আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং উপরে একটা ডিজাইন দরকার, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করবেন। সার্চ করার পরে এখানে থেকে যেগুলো প্রো আছে প্রোগুলো নেওয়া দরকার নাই, এগুলো আপনার টাকা দিয়ে করতে হবে। আর যেগুলো প্রো লেখা নাই আপনারা সেগুলো নেবেন, বুঝছেন? যেগুলো প্রো লেখা নাই সেগুলো নেবেন। আচ্ছা, মনে করেন যে এই ডিজাইনটা এখন আপনার পছন্দ হয়েছে, এটা আপনাকে দেখছেন যে গ্রাফিক্সের যে কাজ করেন তার মতো করে সুন্দর করে একটা ডিজাইন কিন্তু এখানে আছে, দেখছেন? এখন এইগুলো শুধু পরিবর্তন করবেন আপনি। আপনি এখানে সোশ্যাল মিডিয়ার এখানে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা এখানে আপনি এক্সট্রা একটা ছবি দিতে পারবেন, ফোন নাম্বার বা আদার সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এখানে আপনি ফোন নাম্বারও দিতে পারেন, আপনার ওয়েবসাইট লিংক দিতে পারেন, আরো অন্যান্য বিষয়গুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, বা এইভাবে পরিবর্তন করতে পারেন, এইভাবে পরিবর্তন করতে পারবেন। আমরা কি করি এইভাবে, আপনারা কি করবেন এইভাবে এখান থেকে আপনার একটা ওয়েবসাইটের লিংক যদি থাকে বায়ারের, এটা এইভাবে এখানে দিবেন আর এটা একটু ডিজাইন করবেন। এখান থেকে কালার চেঞ্জ করা যায়, আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করবেন। এই দেখেন এখানে কালার অপশন আছে, যে কালার আপনার পছন্দ হয় সেটা নেবেন এখান থেকে। কালো হলে কালো, যেটা ভালো লাগে। আপনি এখন এই ধরনের পিন কয়টা, এই যে এখানে কয়টা আছে বলছে 50টা বলছে, কয়টা বলছে 50টা। এইভাবে 50টা ডিজাইন করতে হবে। প্রথমে কি করতে হবে, 50টা পিন ডিজাইন করতে হবে, তারপরে আমরা এটা পোস্ট করব। পোস্টের অপশনটা হবে পরে, আগে 50টা এইভাবে ডিজাইন করে নেব। যেটা বুঝতে পারছেন? এই 50টার দাম কত বলছে, $30। কয় ডলার? তাহলে $30 কয় টাকা হয়? হ্যাঁ, 110 টাকায় ধরি, কম করে ধরি, 3300 টাকা এই 50টা ডিজাইনের দাম। মানে এখানে পোস্ট করা দেওয়া পর্যন্ত, মানে পোস্ট করা পর্যন্ত এরকম 50টা ডিজাইন করবেন। আমি মনে করি এই 50টা যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন, 50টা করতে আপনার সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 2 ঘন্টা। এরকম 50টা কাজ আপনি কাজ করতে 2 ঘন্টা লাগবে, বুঝছেন? এই যে এগুলা ডিজাইন গুলা এখানে কি দিবেন, আপনি যদি বাইরে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি এখানে আলাদা ছবি অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে এখানে আপনি ছবি অ্যাড করতে পারবেন। ছবিগুলো কিভাবে অ্যাড করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এখন মনে করেন যে এটা আপনি ডিজাইন করে নিছেন, আর এখানে আপনি লিংক দিবেন, আপনার ওয়েবসাইটের লিংক। এটা মনে করেন আপনার বায়ারের লিংক দিছে, আপনারা এখন এখানে দিবেন আপনাদের নিজের নিজের লিংক দিবেন। এখানে আপনি একটা বোল্ড করে দিলেন, এটা কালার করে দিলেন, এফেক্টে গিয়ে এখানে আরো অনেক ডিজাইন করা যায়। দেখছেন? আচ্ছা, এগুলো সবগুলো যদি আপনার ঠিক হয়ে থাকে, পরবর্তীতে কি করবেন, এটা জাস্ট ডাউনলোড করে নেবেন। কি করবেন, ডাউনলোড। এই শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনে যাবেন, এখান থেকে আপনি যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। আর এখানে এটা কিন্তু একটা ভিডিও আছে, আমরা ভিডিও নিব না, আমরা এটা জাস্ট ছবি নিব। এখন আমরা কোনটা নিব, জেপিজি নাকি পিএনজি, কোনটা নিব? জেপিজি নিব। কোনটা নিব? জেপিজি।
আপনি যদি প্রিমিয়াম নিয়ে থাকেন তখন এটা 100% কোয়ালিটি করা যাবে। আর যদি প্রো, আমরা যদি যেহেতু ফ্রিতে করতেছি সবাই ফ্রিতে করেন, সমস্যা নাই। আর যদি কারো প্রো লাগে সেটা আমি ব্যবস্থা করে দিব আপনাদেরকে। এখন এখানে দেখেন, এখানে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? ডাউনলোড হয়েছে না? আচ্ছা, এখন আমরা প্রিন্টারেস্টে যাব। আমরা কিন্তু একটা ছবি কিন্তু অলরেডি ডিজাইন করছি, এখন প্রিন্টারেস্টে কাজ করব। প্রিন্টারেস্টে কাজ করার জন্য আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে যাব। এই যে এখানে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এই ধরনের ফিচার বা আপনাদের এখানে তখন এরকম দেখা যাবে, বা এখানে তো কিছু থাকবে না, আপনাদের এগুলো এমটি থাকবে। তো এইগুলো ধরো যে এখানে প্রিন্টারেস্ট আছে, এখানে যাবেন, এখানে ক্রিয়েট অপশন আছে, দেখেন ক্রিয়েট, অর্গানিক একটা অপশন আছে, ক্রিয়েট পিন। কি আছে? অর্গানিক মানে ক্রিয়েট পিন। আচ্ছা, আরো নিচে এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দেখতে পাবেন, এই যে প্লাস চিহ্ন আছে না? এই দেখেন এখানে থেকে ক্রিয়েট পিন এবং বোর্ড কি আছে। আমরা কি করবো, আগে বোর্ড তৈরি করব। কি করব? বোর্ড তৈরি করব। এই বোর্ডের নাম দিব। এখন আমরা বোর্ডের নাম কি দিব? হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? আপনার বাইরে এখানে একটা কিওয়ার্ড দিছে। আমি এখন মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম দিলাম। কি দিলাম? আমরা এখানে দেখেন বোর্ডের নাম দেব এসএমএম দেব। কি দিব? এসএমএম। যদি আগে একবার দিয়েছেন আপনার অ্যাকাউন্টে এসএমএম, তাহলে দ্বিতীয়বার দেওয়া যাবে না, ওটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এই দেখেন এসএমএম দিলাম। এসএমএম দিয়ে এখানে ক্রিয়েট একটা অপশন আছে। কি আছে? আমরা এখন কি করতেছি, বোর্ডের নাম দিচ্ছি। কি দিচ্ছি? বোর্ডের নাম ক্রিয়েট বোর্ড। দেখেন আপনারা যখন বোর্ডের নাম দিবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা অপশন অটোমেটিকলি চলে আসবে। অর্থাৎ আপনি বোর্ডে যে নাম দিবেন সেই নাম রিলেটেড কিছু পিন আপনার সামনে আসবে, মনে থাকবে? এখন আসলে কি করবেন আপনি? কেটে দিবেন? দেখবেন? কেন দেখবেন? আপনারা কি করবেন, এটাও একটা টেকনিক বিষয় আছে। আপনার সামনে যখনই আসবে তাদের কিছু পিন আপনি সেভ করবেন। কি করবেন? সেভ করবেন। সেভ করে লাভ কি স্যার? এইভাবে 8 থেকে 10টা পিন সেভ করবেন। সেভ, এই দেখেন সেভ অপশন আছে প্রত্যেকটা, এভাবে সেভ করবেন। এটাকে বলা হয় রিলিভেন্ট পিন সেভ। রিলিভেন্ট পিন সেভ বলা হয়। আর এটা কিন্তু আপনি কিন্তু সাজেস্ট করছে, অর্থাৎ আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে যেসব পিনগুলো আছে ওইগুলো আপনার সামনে আসছে। আর আসার কারণে এখন পরবর্তীতে আপনি কি করবেন, কোনো ভিজিটর যদি সার্চ করে তখন এই আপনি যে পিনগুলো এখানে এখানে সেট আপ করবেন তাদের কাছেও আপনার এগুলা সাজেস্ট করবে পিন্টারেস্টে। আর এই তাদেরগুলো আমরা সেভ করার কারণে এখানে কিন্তু কিছু ভিজিটর আসবে। ভিজিটর আসবে, এখন আপনার প্রোফাইল হয়ে যাওয়া লাগবে, বুঝছেন? আর তাদেরগুলো আপনি সেভ করার কারণে আপনার প্রোফাইলে কিন্তু কিছু ভিউ বাড়বে, ট্রাফিক আসবে। আচ্ছা, আমরা দেখেন বোর্ডের নাম দিলাম এসএমএম। এই বোর্ডের মধ্যে দেখেন আমরা 14টা পিন সেভ করছি। কয়টা? 14টা পিন সেভ করছি। এটা কিন্তু এখন আমাদের কিন্তু মেইন যে বোর্ড সেটার ভিতরে কিন্তু থাকছে না, এটা জাস্ট সেভ পিন হয়েছে এগুলা। কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু এগুলো আছে 14টা পিন। আর এটা করলে আপনার প্রোফাইল গ্রো হবে, ভিউ হবে, বুঝছেন এবার? হ্যাঁ, সেভ করলেন, এটা করবেন, অবশ্যই করবেন। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের কাজ হবে পিন তৈরি করা। কি করা? এই দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, অথবা ম্যানুয়ালি এখানেও যেতে পারবেন। এই যে এখানে ক্রিয়েট পিন, এই যে প্লাস, যেখানে পারেন সেখানে করে নেবেন। এই দেখেন এখানে আছে ক্রিয়েট পিন। কি আছে? আমরা এখন পিন তৈরি করতেছি।
এখন দেখেন এখানে আমরা যে পিনটা আমরা ডাউনলোড করলাম সেটাই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোডে এই দেখেন তো এটা আমরা ডিজাইন করছিলাম একটু আগে। এটা এখন আপনি ডাউনলোড করার আগে এই ছবিটা আপনাকে এসইও করতে হবে। এসইওটা আমি আগামী ক্লাসে দেখাবো, আজকে জাস্ট এটা আপলোড করে দেখাই। হ্যাঁ, এখন এটা আমাদের এখানে চলে আসলো। আসার পরে এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, আর এখানে লিংক দিতে হবে। কি দিতে হবে? লিংক দিতে হবে। এখন লিংক কোনটা দিবেন? বাইরের যে লিংকটা আছে, এটা বাইরের লিংক না, এখানে বাইরের লিংকটা দেন। অর্থাৎ কেউ এসে যদি এই ছবির উপরে ক্লিক করে তখন এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। বুঝলেন? এবার এই ছবির উপরে ক্লিক করলে কোথায় আসবে? এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখন এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেলটা কিসের উপর দিবেন বলেন দেখি? আপনার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হলো আপনার টাইটেল, তাই না? ছবির ভিতরে দেওয়া আছে। তো আপনি এখানে লিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। এখন এগুলা দিয়ে আগামীকালকে আরো বিস্তারিত এগুলা নিয়ে আলোচনা করব। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাও আপনারা এসইও ফ্রেন্ডলি করতে হবে। সার্ভিস, তারপরে এখানে আপনাকে কিছু ডেসক্রিপশন দিতে হবে, আর এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এগুলা আমি আজকে দেখাবো না। এখানে দেখেন আপনি এগুলা কমপ্লিট করার পরে, এখানে দেখেন একটা আছে কি বোর্ড আছে, কি আছে? বোর্ড আছে। এই দেখেন বোর্ড, যতগুলা বোর্ড তৈরি করবেন এখানে লিস্ট আকারে শো করবে। আপনার এই এখন পর্যন্ত যতগুলা বোর্ড তৈরি করবেন সবগুলো এখানে শো করবে। বুঝছেন? আমরা করছি কোনটা? এসএমএম। এই দেখেন এসএমএমটা সিলেক্ট করে দিব, এটা, তাই না? এখন আপনি এটা পাবলিশ করে দেন। এটা কিছু করা দরকার না, এটা কেটে দেন। এখন আপনি যে কাজ করছেন এটা প্রমাণ দেখবেন। এই দেখেন এটা করলাম না আমরা এসএমএম, এই যে এটা করলাম না, দেখছেন? এটাই আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর পিন। আমাদের একটা কাজ হয়ে গেছে। 50টা কাজের মধ্যে কি একটা কাজ হয়ে গেছে, কিন্তু এর ভিতরে তো আরো কিছু কাজ আছে। এখন দেখেন কোন ট্রাফিক এইভাবে আসলো, আসার পরে যখন তারা কি করবে, এখানে ক্লিক করবে, এই দেখেন আপনার ওয়েবসাইটে চলে গেছে। দেখেন চলে গেছে না? এটাই হলো পিন্টারেস্ট মার্কেটিং এর মোটামুটি আজকে আপনাদের এই পর্যন্ত। পিন্টারেস্ট মার্কেটিং এর প্রথম স্টেপ আমরা পিন ডিজাইন এবং পাবলিশ এই পর্যন্ত সবাই করব। আর এই পর্যন্ত আমরা আগামীকালকে কমপক্ষে 5টা ডিজাইন করব, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে।